শুনো, এই গল্পটা কারো কাছে শোনাবা না, কারণ গল্পটা শুনলেই ওরা জেনে যায়। আর যদি ওরা জেনে যায়, তখন তোমার নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যাবে। আজকের গল্প মৃতদের স্কুল। কিন্তু লক্ষ্য রাখো, যখন পড়বা তখন তোমার পিছনে কেউ আছে কিনা চেক করে নিও। আমাদের গাঁয়ের নাম চাঁদপুর নয়াবাজার। গাঁটা বড় না, ছোট্ট একটা জায়গা। 3 পাশে জঙ্গল, এক পাশে নদী। নদীটার নাম কালিমাই। লোকে বলে এই নদীতে একসময় অনেক মানুষ ডুবে মরেছে। মুখ তুলে দেখলে জলের ভিতর থেকে চোখের পাতা পাল্টায়। আমি নাম রাফি। আমাদের বাড়ি গায়ের শেষ প্রান্তে। পাশেই একটা পুরনো জমি। ওই জমির মালিক ছিল হাজি মিয়া। ওই জমিতে একটা পুরনো ভাঙা স্কুল ছিল, আমিনিয়া গার্লস স্কুল নামে। কোনো এক সময় চলত, কিন্তু 1998 সালে এক রাতে হঠাৎ সব মেয়ে আর শিক্ষিকারা গায়েব হয়ে যায়। কেউ বাঁচে না, কেউ কিছু বলে না, শুধু রাতের আধারে একটা চিৎকার। আর পরদিন সব ঘরে শুকনো রক্তের দাগ। গায়ের লোকে বলে ওই স্কুলটা এখন ভূতের। কেউ রাতে কাছে গেলে দেখে জানালা দিয়ে মেয়েরা পড়াশোনা করছে, কিন্তু মুখ নেই, শুধু চোখ জলজল করছে। আমি তখন স্কুলে পড়ি, ক্লাস 8। আমাদের মাস্টারমশাই বলতেন, ওই স্কুলে কখনো যেও না, ওখানে শুধু মৃতদের আত্মা পড়ে। কিন্তু আমার বন্ধু তানভীর ও বড় সাহসী। ও বলল, রাফি, আমরা একটা ভিডিও বানাই, ওই স্কুলে রাতে ঢুকব, তোর মা বাবার ক্যামেরা আছে না, রেকর্ড করব। আমি প্রথমে রাজি হই না, কিন্তু তানভীর বলল, তুই যদি না যাস আমি একা যাব, আর তোর চ্যানেলের নাম বদনাম হবে। ভয় পায় ছোট্ট রাফি। আমি তখন রাজি হই। পূর্ণিমার রাত, আকাশে মেঘ নেই, চাঁদটা যেন লাল হয়ে আছে। আমরা দুইজন চুপি চুপি বাড়ি থেকে বেরোই। তানভীরের হাতে একটা টর্চ, আমার হাতে পাপার পুরনো ক্যামেরা। ব্যাটারি পুরনো, কিন্তু চলছে। আমরা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে ওই স্কুলের কাছে যাই। দূর থেকেই দেখি স্কুলটা যেন নিজে থেকে শ্বাস নিচ্ছে। দেয়ালের রং খসে গেছে, জানালাগুলো ভাঙা, গেটে তালা নেই, খোলা। এত সহজে খোলা, কেউ তো আসে না। তানভীর বলে, তাই তো। আমি গলা চেপে বলি। ভিতরে ঢুকি। ভিতরে গন্ধ, পুরনো কাপড়, ভিজে মাটি আর রক্তের মতো গন্ধ। আমরা একটা ক্লাসরুমে ঢুকি। বোর্ডে লেখা পাঠ অমৃত সূত্র, কিন্তু অক্ষরগুলো যেন তাজা রক্তে লেখা। তানভীর টর্চ দিয়ে চারপাশ দেখে, কিছু না তো, ওই ভূত কোথায়? তখন হঠাৎ টপ 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 পানি পড়ার শব্দ, কিন্তু ছাদ থেকে না, মেঝে থেকে, মেঝের ফাটল থেকে। আমরা টর্চ ফেলি মেঝের দিকে। ওইখানে একটা মেয়ে আস্তে আস্তে উঠছে। মাথায় লম্বা চুল, চোখ দুটা সাদা, কোনো কালো পাতা নেই। পোশাক সবুজ স্কুল ইউনিফর্ম, কিন্তু ভিজে আছে রক্তে। তোরও এখানে কেন? সে বলে, গলায় যেন জল ঢুকছে। তানভীর চিৎকার করে দৌড়ে, আমিও দৌড়ি, কিন্তু দরজা বন্ধ। আগে তো খোলা ছিল। খোল খোল, দরজা খোল! আমি চিৎকার করি। পিছনে শব্দ, পদ পদ পদ। হাঁটার শব্দ, কিন্তু শুধু এক পা, ডান পা, বাম পা নেই। আমি ক্যামেরা তুলে পিছনে তাকাই। ওই মেয়ে না,
এবার একটা মাস্টার মশাই, চোখ নেই, জায়গায় কালো গর্ত, হাতে লাঠি, লাঠির ডগায় খড়ির গুঁড়ো আর রক্ত। স্কুলে ঢুকলে পড়াশোনা করতে হবে, সে বলে। তখন তানভীর একটা জানলা ভেঙে লাফ দেয়, আমিও লাফ দিই। আমরা দুইজন জঙ্গলে দৌড়ি। পিছনে কোনো শব্দ নেই, শুধু মেয়েদের হাসি। তানভীর আর বাড়ি ফেরে না, কেউ কিছু পায় না, শুধু আমার ক্যামেরা পাওয়া যায়। ভিতরে শুধু একটা ভিডিও, যেখানে তানভীর বলছে, ওরা আমাকে ডাকছে, ওরা বলছে ওখানে আসতে হবে, পড়াশোনা শেষ করতে হবে। আমি ভয়ে কাঁপি। কিন্তু আরেক বন্ধু আসলাম, ও বলে, তানভীর নাকি ওই স্কুলে ঢুকেছিল, তাহলে ওকে ফেরত আনতে হবে। আসলাম বলে, রাতে আবার যাব, এবার আমরা 3 জন। আমি বলি, না, আমি যাব না। কিন্তু আসলাম জোর করে। আরেক বন্ধু ঝাকিরও আসে। এবার আমরা 3 জন, হাতে লাঠি, চাকু আর আসলামের বাবার অ্যালার্ম টাইপ পিস্তল। আমরা আবার স্কুলে ঢুকি। ভিতরে এবার আলো, মোমবাতি জ্বলছে সব ক্লাসরুমে। বোর্ডে লেখা, পরীক্ষা, মৃত্যুর পরে জীবন। জাকির বলে, কেউ আছে? তখন একটা মেয়ের গলা, উত্তর দাও, না হলে ফেল মার্কস। আমরা ক্লাসরুমে ঢুকি। ভিতরে বসে আছে অনেক মেয়ে, সবার মুখ ঢাকা, সবুজ স্কার্ফ দিয়ে, শুধু চোখ দুটো বাইরে। সবার চোখেই সাদা পাতা। প্রশ্ন, মৃত্যুর পরে কি হয়? মেয়েদের গলা একসাথে বলে। আমি বলি, জানি না। তখন একটা মেয়ে উঠে দাঁড়ায়, বলে, উত্তর হচ্ছে স্কুলে আসা। জাকির চিৎকার করে লাঠি মারে, কিন্তু লাঠি হাওয়ায় উড়ে যায়। মেয়েটা হাসে আর বলে, ও পাশ করবে না, ওকে রাখতে হবে। জাকির মাটিতে পড়ে। আমি আর আসলাম দৌড়ি। কিন্তু এবার স্কুলের গেট একটা বিশাল দেয়ালে পরিণত হয়েছে। কোনো বাইরে যাওয়ার পথ নেই। রাফি, তুই এখানে থাক, আমি ওদের মোকাবেলা করব, আসলাম বলে। কেন? আমি জিজ্ঞেস করি। কারণ আমি জানি এদের ইতিহাস। আমার নানু ওই স্কুলের মালিক ছিল। ও সব মেয়েকে জোর করে পড়াতো। যারা না পারত ওরা মরত। ও ওদের কবর দিত না, ক্লাসরুমের নিচে পুঁতে দিত। আমি থমকে যাই। আসলাম, তুই কখন? আজ থেকে 3 মাস আগে আমি এখানে এসেছিলাম। আমার নানুর চিঠি পেয়েছিলাম। ও বলেছিল, মৃতদের স্কুলে যেও না, ওরা নতুন ছাত্র চায়। তারপর আসলাম হাতের পিস্তল উঠায়। কিন্তু ওই পিস্তলের ভিতর থেকে কালো কীটপতঙ্গ বেরোয়। তারপর মেয়েরা সবাই একসাথে হাসে। আসলামের চোখ দুটো সাদা হয়ে যায় আর সে বলে, আমি পাশ করেছি। সে আমার দিকে তাকায় আর হাত বাড়ায়। আমি দৌড়ি। স্কুলের মাঝখানে একটা কূপ দেখি। ওই কূপের ভিতর থেকে শব্দ আসছে, রাফি, তুই এসেছিস, এবার তোর পালা। আমি কূপের কাছে যাই। ভিতরে দেখি তানভীর। সে মাথা উপরে তুলে বলে, তুই এলি রাফি, ভালো হয়েছে, কিন্তু এখন তোকে পড়াশোনা করতে হবে। আমি এখানে তোর জন্য জায়গা রেখেছি। পিছনের বেঞ্চে। আমি পিছনে তাকাই। পিছনের বেঞ্চে বসে আছে আমি নিজে। আমার মুখে সবুজ স্কার্ফ, চোখ দুটো সাদা, হাতে খাতা যেখানে লেখা ছাত্র নং 666, নাম রাফি, মৃত্যুর তারিখ আজ।
আমি চিৎকার করি, কিন্তু গলা থেকে শব্দ বের হয় না। তখন হঠাৎ আমার পকেটে মোবাইল বাজে। মায়ের কল। আমি উঠাই। মা বলে, রাফি, কোথায় আছিস? তোর বিছানায় তুই ঘুমাচ্ছিস না? আমি থমকে যাই। আমি তো বাড়িতেই ছিলাম। তাহলে এই স্কুলে কে? তখন মোবাইলের স্ক্রিনে দেখি ক্যামেরা অন, আর ভিতরে দেখা যাচ্ছে আমি একা দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পিছনে শত শত মেয়ে, আর তানভীর, ঝাকির, আসলাম সবাই বলছে, ও এলো, ও এলো, ও এলো। আমি মোবাইল ছুঁড়ে মারি, দৌড়ি, কিন্তু রাস্তা ঘুরে ফিরে আসছে একই জায়গায়। মৃতদের স্কুলে ঢুকলে বের হওয়া যায় না, শুধু পড়াশোনা করতে হয় আর পাশ করতে হয়। কিন্তু পাশ করলেও ছুটি মিলে না। দিন কেটে যায়, আমি বাড়ি ফিরি। মা বলে, তুই তো রাতে ঘুমাচ্ছিলি। কিন্তু আমার পকেটে একটা খাতা, ভিতরে লেখা পাঠ, মৃত্যুর পরে জীবন। অধ্যায় 1, স্কুলে ঢুকলে বের হওয়া যায় না। অধ্যায় 2, মৃতদের সাথে বন্ধুত্ব। অধ্যায় 3, তুমি এখন আমাদের। আমি বাথরুমে আয়না দেখি, আমার চোখ এখন সাদা। পরদিন থেকে আমি রাতে ঘুমাই না। আমার ঘরের জানালা দিয়ে মেয়েরা ডাকে, রাফি, পরীক্ষাকাল, আয় পড়াশোনা করি। আমি যাই স্কুলে প্রতি রাতে। আর এখন আমি শিক্ষক, নতুন ছাত্র খুঁজি। কারণ মৃতদের স্কুলের নিয়ম, প্রতি বছর নতুন ছাত্র চাই, না হলে স্কুল ভেঙে যাবে আর আমরা সবাই চিরকাল ভূত হয়ে থাকব। গল্প শেষ হলো, কিন্তু তোমার নিজের গল্প শুরু হতে পারে। কারণ মৃতদের স্কুল শুধু আমাদের গায়ে না, ওই স্কুল তোমার গায়েও আছে। যদি তুমি কখনো রাতে একটা ভাঙা স্কুল দেখো আর ভিতরে মোমবাতি জ্বলতে দেখো, দৌড়ে যেও না। কারণ ওখানে তোমার জন্য বেঞ্চ ফাঁকা থাকবে আর একজন শিক্ষক তোমার নাম ধরে ডাকবে। সাবস্ক্রাইব করো, না হলে ওরা তোমাকে খুঁজে পাবে।